যে কোনো চাকরির পরীক্ষায় পিতা পুত্রের থেকে অঙ্ক অবশ্যই এসে থাকে। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো মুখে মুখে করা সম্ভব। যেমন এখানে একটি অঙ্ক আমি দেখিয়েছি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:4। 10:4। পিতার বয়স 50 বছর হলে পুত্রের বয়স কত, এই অপশনগুলো দেয়া আছে। এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারি। তো আসুন টেকনিকটা একটু দেখে নিই। প্রথমে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা অনুপাত পুত্র। পিতা অনুপাত পুত্র। পিতার বয়স দেওয়া আছে 10 আর পুত্রের অনুপাত দেওয়া আছে 4। এখন এর পরে বলা হয়েছে পিতার বয়স 50 বছর হলে। দেখেন পিতার বয়স যেটা 10 ছিল সেটা হয়ে গেছে 50 বছর। এখন জানতে চাইছে যে পুত্রের বয়স কত। তো এই বিষয়টা একটু খেয়াল করুন যে এই 10টা কত গুণ বেড়ে 50 হয়েছে। অবশ্যই এটা 5 গুণ বৃদ্ধি পেয়ে 5×10 = 50 হয়েছে। এখানে পিতার বয়স যত গুণ বৃদ্ধি পেয়ে 50 হয়েছে, 5 গুণ বৃদ্ধি পেয়ে সে 50 হয়েছে, তাহলে পুত্রের বয়সও 5 গুণ বৃদ্ধি পেয়ে যত হবে সেটাই হবে উত্তর। তাহলে 4×5 = 20 বছর হবে। অর্থাৎ এখানে যত বছর বৃদ্ধি পাবে পুত্রেরও তত বছর বৃদ্ধি পাবে। দেখুন একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত 5:2। উক্ত মিশ্রণে লোহার পরিমাণ 25 গ্রাম হলে তামার পরিমাণ কত, এটা আমাদের বের করতে হবে। অপশনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন লোহা ও তামার অনুপাত দেওয়া আছে। লোহা ও, আমি অনুপাত দিয়ে লিখি, লোহা ও তামার অনুপাত দেওয়া আছে 5:2। এরপরে বলা আছে লোহার পরিমাণ 25। এখানে লোহার পরিমাণ দেওয়া আছে 25। এই 5টা 25 হয়েছে, কত গুণ বৃদ্ধি পেয়ে 5টা 25 হয়েছে লোহার পরিমাণ। দেখেন এখানে এর সাথে আমি যদি 5 গুণ করি 5×5 = 25, অর্থাৎ লোহার পরিমাণ 5 গুণ বৃদ্ধি পেয়ে 25 হয়েছে। এখন প্রশ্ন হলো তামার পরিমাণ কত। যেহেতু লোহার পরিমাণ 5 গুণ বৃদ্ধি পেয়েছে, সুতরাং তামার পরিমাণও 5 গুণ বৃদ্ধি পাবে। এখানে যত বৃদ্ধি পাবে এখানেও তত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ তামার পরিমাণ হবে 5×2 = 10। এখানে সঠিক উত্তর হবে 10। অঙ্কটি যদি বুঝে থাকেন তাহলে আরো একটি অঙ্ক দিচ্ছি, এটা কমেন্টে উত্তর দেখেন। প্রাইমারিতে আসা এই অঙ্কটি খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4। খোকনের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত, এটা কমেন্টে উত্তর দিন। এবং আজকে যদি আমার চ্যানেলটি প্রথম থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।